গল্পের শুরুতেই আমরা রেঙ্গো নামের একটা গিরগিটিকে দেখতে পাই। রেঙ্গোর কাছে একটা হাত ভাঙা রাজকুমারী, একটা মাছ আর একটা গিটার ছিল। যদিও এগুলো সবকিছুই খেলনা, কিন্তু এই সবকিছু নিয়ে রেঙ্গোর দুনিয়া। আর সে একটা কাচের বক্সে বন্দি ছিল। আসলে শহরের এক দম্পতি তাকে পোষা প্রাণীর মতো পালতো, আর আমাদের রেঙ্গো তার নিজের দুনিয়া নিয়ে অনেক খুশি ছিল। কিন্তু হঠাৎ একদিন গাড়িতে করে যাওয়ার সময় তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর এতে করে রেঙ্গোর কাচের বক্সটা সহ সেই গাড়ি থেকে বাইরে বের হয়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে তার বক্স ভেঙে সবকিছু বাইরে পড়ে যায়। নিজের দুনিয়া নিয়ে রেঙ্গো এত ব্যস্ত ছিল যে তার বাইরের পরিবেশের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। অনেক বেশি গরম হওয়ার কারণে মাছের নিচে পড়ে থাকা পানি সাথে সাথে শুকিয়ে যায়, আর সেই সাথে প্রচন্ড গরমে রেঙ্গোর অবস্থাও খারাপ। শুকিয়ে তার এক পর্দার চামড়া উঠে যায়। পানি খাওয়ার জন্য যখন সে পানির গ্লাসটা হাতে নেয়, তখন কোনো মতে গ্লাস থেকে এক ফোঁটা পানি তার মুখে এসে পড়ে। কিন্তু এদিকে তো তার গলা শুকিয়ে কাঠ। সে এদিকে সেদিকে তাকিয়ে কোথাও পানি খুঁজে পাচ্ছিল না। এমন সময় হঠাৎ করে সে গুনগুন করে গানের আওয়াজ পায়। শব্দ শুনে রেঙ্গো সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় যে একটা বুড়ো ইঁদুর রাস্তার উপর পড়ে আছে, আর তার পেটের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে। আসলে এটা তাদেরই গাড়ি ছিল, যেটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে। ইঁদুরটা রেঙ্গোকে বলে, আমাকে সাহায্য করো এখান থেকে উঠতে। কিন্তু রেঙ্গো ইঁদুরের কাছে উল্টো পানির কথা জিজ্ঞেস করে। সে বলে, আগে আমাকে বলো আশেপাশে পানি কোথায় পাবো, কারণ আমার চামড়া শুকিয়ে যাচ্ছে। ইঁদুরটা তখন বলে, ঠিক আছে, আগে আমাকে এখান থেকে উঠতে সাহায্য করো, তারপর আমি তোমাকে পানির কথা বলছি। রেঙ্গো অনেক চেষ্টা করেও ইঁদুরটাকে উঠাতে পারে না, কারণ সে তার থেকে সাইজে বড় আর ওজনে অনেক বেশি ছিল। হঠাৎ করে আরেকটা গাড়ি এসে রেঙ্গোকে উড়িয়ে নিয়ে আরেকটা গাড়ির উপরে ফেলে, আর এভাবে ছিটকে সে মরুভূমির বালির ওপর আছড়ে পড়ে। ঠিক তখনই সেখানে সে বৃদ্ধ ইঁদুরটা চলে আসে। ইঁদুরটা তাকে বলে, তোমার ভাগ্য আসলে অনেক ভালো। এখান থেকে খুব কাছে একটা গ্রাম আছে, যেখানে কালকে গ্রামের লোকেরা পানির জন্য প্রার্থনা করবে। গ্রামের কথা শুনতেই রেঙ্গো এক্সাইটেড হয়ে উঠে পড়ে, আর ইঁদুরের কাছে গ্রামে যাওয়ার রাস্তা কোন দিকে সেটা জানতে চায়। ইঁদুরটা তখন বলে, তুমি তোমার ছায়ার পিছু করতে থাকো, একসময় ওই গ্রামে পৌঁছে যাবে। আর এটা শুনে রেঙ্গো এক মুহূর্ত দেরি না করে দ্রুত মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে গ্রাম খুঁজতে থাকে। কিছু দূর আসতেই রেঙ্গো আশেপাশে কিছু শুষ্ক গাছ দেখতে পায়, আর সেখানেই তার একটা ব্যাঙের সাথে দেখা হয়। ব্যাঙটা তাকে ফিসফিস করে বলে, দ্রুত রং বদলাও। কিন্তু প্রথমে রেঙ্গো ভেবেছিল হয়তোবা ব্যাঙটা তার সাথে মজা করছে, কিন্তু ঠিক তখনই আকাশের দিকে তাকাতেই দেখে সেখানে একটা ঈগল উড়ে বেড়াচ্ছে। আর এই ব্যাঙটা ঈগলের হাত থেকে বাঁচার জন্য বালির সাথে নিজের শরীর মিশিয়ে রেখেছে। রেঙ্গো তখন ভয়ে সাথে সাথে ব্যাঙটার পাশে বসে পড়ে আর নিজের রং বদলানোর চেষ্টা করে। কিন্তু সে এত দ্রুত রং পাল্টাচ্ছিল যে ঈগলটা আকাশ থেকে খুব সহজেই তাকে দেখে ফেলে, কারণ উপর থেকে দেখে মনে হচ্ছিল যেন কোনো মিউজিক লাইট জ্বলছে নিচে। ঈগলটা রেঙ্গোকে শিকার করার জন্য তাকে তাড়া করতে শুরু করে। পালাতে পালাতে সে সামনে একটা কাচের বোতল দেখতে পায়, আর সেটার ভিতরে ঢুকে বসে পড়ে। ঈগলটা অনেক চেষ্টা করেও বোতলের ভেতরে বসে থাকা রেঙ্গোকে ধরতে পারছিল না, তাই সে বাধ্য হয়ে বোতলটাকে নিয়ে উপরে উঠতে শুরু করে, আর অনেকটা উপরে এসে কাচের বোতলটাকে ছেড়ে দেয়, কারণ সে জানে বোতলটা উপর থেকে নিচে পড়লেই ভেঙে যাবে আর রেঙ্গো তখন বাইরে বের হয়ে আসবে। কিন্তু বোতলটা সোজা এসে সেই বেচারা ব্যাঙের উপরেই পড়ে, আর এতে করে রেঙ্গো তো বেঁচে যায়। কিন্তু ঈগলটা এখন ব্যাঙটাকে দেখে ফেলেছে। রেঙ্গো আর ব্যাঙটা নিজেদের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়ায়, কিন্তু ঈগল কিছুক্ষণের মধ্যেই ব্যাঙটাকে ধরে নিয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে রাত হয়ে যাওয়ায় রেঙ্গো একটা পাইপ লাইনের ভেতরেই ঘুমিয়ে পড়ে, আর ঠিক তখনই মরুভূমিতে থাকা সব গাছগুলো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। আসলে সে স্বপ্ন দেখছিল, আর তার স্বপ্নের মধ্যেই সেই খেলনা মাছটা এসে তাকে জিজ্ঞেস করে, তোমার বন্ধুরা কোথায়? হঠাৎ করে বিশাল এক পানির সুনামি চলে আসে। প্রচন্ড পানির ধাক্কায় রেঙ্গো বাইরে ছিটকে এসে পড়ে, কিন্তু এত পানি থাকার পরেও সেটা খাওয়ার আগেই মরুভূমির বালি সব শুষে নেয়। আর ঠিক তখনই সেখানে একটা মেয়ে গিরগিটি চলে আসে। এই মেয়েটার নাম বিন। রেঙ্গো দেখে মেয়েটা হাতে এক
একটা বন্দুক নিয়ে তার দিকে তাক করে দাঁড়িয়ে আছে। বিন বলে, আমার গ্রামে খাওয়ার মতো পানি নেই, আর তুমি এখানে পানিতে গোসল করছো। কিন্তু রেঙ্গোর কথাবার্তা আর চালচলনে বিন বুঝতে পারে রেঙ্গো এখানকার না, সে অনেক দূর থেকে এসেছে। বিনের একটা সমস্যা ছিল, সে কথা বলতে বলতে হঠাৎ করে থেমে যেত, আর এটা দেখে রেঙ্গো বিনের কাঁধে হাত রাখতেই সে আবারও বলতে শুরু করে। বিন রেঙ্গোকে বলে, তুমি আমার সাথে আমাদের গ্রামে চলো। কিন্তু বিনের গ্রামে আসার পর রেঙ্গো দেখে এই গ্রামের বাসিন্দারা উল্টো পানির অভাবে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। রেঙ্গো এই গ্রামের অন্যদেরকে ফলো করে। একসময় সে গ্রামের বারে এসে হাজির হয়, আর সেখানে দেখে ক্রিমিনালরা সব বসে আছে। রেঙ্গো বারে এসে এক গ্লাস পানি চায়, আর তার কথা শুনে সেখানে বসে থাকা সবাই জোরে জোরে হাসতে শুরু করে। বারটেন্ডার তখন রেঙ্গোকে সেখানকার সব থেকে ফেমাস ড্রিঙ্কস দেয়, কিন্তু এটা ছিল অনেক বিচ্ছিরি। যাই হোক, রেঙ্গো কিন্তু একদমই দমে যায়নি, উল্টো সে সবাইকে তার বিরুদ্ধে গল্প বলতে শুরু করে, কিভাবে সে মাত্র একটা গুলি দিয়ে 7 জনকে মেরে ফেলেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই বিন গ্রামের ব্যাংকের ম্যানেজারের কাছে লোন নিতে এসেছে, কারণ টাকা নিয়ে তার জমিগুলো সে ছাড়াতে চাইছে। ম্যানেজার তখন বিনকে ব্যাংকে থাকা পানির ট্যাঙ্কার দেখায়, আর তাকে বলে মাত্র 6 দিনের পানি বেঁচে আছে। বিন তখন বলে, নিশ্চয়ই কেউ মরুভূমিতে পানি অপচয় করছে, কিন্তু ব্যাংক ম্যানেজার বিনের কথা বিশ্বাস করে না। এদিকে রেঙ্গো তখন পুরো গ্রামের সামনে তার বাহাদুরি গল্প ছড়িয়ে বেড়াচ্ছে, আর তখন সেখানে গ্রামের গ্যাংস্টাররা চলে আসে। তারা রেঙ্গোর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। রেঙ্গো এতে একদমই ভয় পায় না, সে গ্যাংস্টারের মুখ থেকে তার সিগারেট ছিনিয়ে নেয়, আর টেবিলে রাখা ড্রিঙ্কস গিলে গ্যাংস্টারের মুখে আগুন ছুঁড়ে মারে। আর রেঙ্গোর এই আচরণে গ্যাংস্টার অনেক রেগে যায়। তাই গ্রামের নিয়ম অনুযায়ী তাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা রাখা হয়, যে আগে গুলি করে প্রতিপক্ষকে মেরে ফেলতে পারবে সেই জিতে যাবে। প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে গ্রামের সবাই লুকিয়ে পড়ে, এমনকি সেই গ্যাংস্টারও দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রেঙ্গো প্রথমে বুঝতে পারছিল না কি হচ্ছে, সে ভাবছিল হয়তো গ্যাংস্টার তার ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু ঠিক তখনই সে পেছনে ফিরে তাকায়, সাথে সাথে তার কথা বন্ধ হয়ে যায়, কারণ তার পেছনে দাঁড়িয়ে ছিল এক বিশাল ঈগল। রেঙ্গো সাথে সাথে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ঈগল অনেক বেশি শক্তিশালী আর দ্রুতগামী ছিল, তাই সে কিছুক্ষণের মধ্যে রেঙ্গোকে ধরে ফেলে। রেঙ্গো নিজেকে বাঁচানোর জন্য গুলি চালায়, কিন্তু গুলি গিয়ে সেখানে থাকা একটা রশিতে লাগে, আর সাথে সাথে রশি ছিঁড়ে গিয়ে উপরে থাকা বিশাল পানির ট্যাঙ্কি ঈগলের উপর পড়ে, আর ট্যাঙ্কের চাপা পড়ে ঈগল মারা যায়। যদিও এই সব কিছু ভুল করেই হয়েছিল, কিন্তু গ্রামের সবাই মনে করে রেঙ্গো নিশ্চয়ই বড় কোনো শিকারী, তাই তারা সবাই তাকে এই গ্রামের হিরো ঘোষণা করে। গ্রামের সবাই রেঙ্গোকে নিয়ে মেয়রের সামনে পেশ করে। এখানকার মেয়র ছিল একটা কচ্ছপ। মেয়র রেঙ্গোকে একটা ব্যাজ দিয়ে বলে, এখন থেকে তুমি এই গ্রামের রক্ষক, তাই ভুলেও কখনো গ্রামবাসীদের বিশ্বাস ভেঙো না। রেঙ্গো ব্যাজটা নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে বিন ব্যাংকের ম্যানেজারকে বারবার বলছিল গ্রামের সবাই পানির জন্য ছটফট করছে, কিন্তু মেয়রের কেন জানি এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই নেই। তখন ম্যানেজার বিনকে বলে, তোমাদের উচিত মেয়রকে জিজ্ঞাসাবাদ করা, আর এই ব্যাপারে রেঙ্গোর সাহায্য নিতে পারো। বিন তখন এসে রেঙ্গোর সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু রেঙ্গো সবাইকে অটোগ্রাফ দিতে এতই ব্যস্ত ছিল যে সে বিনের দিকে ঠিকভাবে খেয়াল করে না। রেঙ্গোর এমন আচরণ দেখে বিন তার ওপর রেগে যায়, আর তাকে বেশ কিছু কথা শোনায় এবং হঠাৎ করেই থেমে যায়। তারপর হঠাৎ করে আবার বিন ঠিক হয়ে গেলে এবার আর কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই গ্রামবাসীদের প্রার্থনা করার সময় হয়ে যায়। গ্রামের যে যেখানে ছিল সবাই মিলে হাতে পাত্র নিয়ে বাইরে এসে জড়ো হয়, আর সবাই একটা লাইন ধরে নাচতে নাচতে কোনো একটা দিকে যাচ্ছিল। রেঙ্গোও তাদের সাথে এসে জড়ো হয়। আসলে তারা সবাই পানি আনতে যাচ্ছে, পানি উঠবে কিনা সেটার ব্যাপারে কেউ জানে না, আর তাই তারা সবাই মিলে প্রার্থনা করতে করতে এগিয়ে যাচ্ছে। লাইন ধরে যাওয়ার সময় একটা ইঁদুর রেঙ্গোকে বলে, ঈগল মারা গেছে, এখন খুব দ্রুত এখানে সাপ আসবে, কারণ এতদিন ঈগল থাকার কারণে সাপ ভয়ে গ্রামে আসতো না। এভাবে হাঁটতে হাঁটতে সবাই মিলে এক বিশাল পাইপলাইনের কাছে আসে, আর এখানেই মেয়র আসে। সে সবাইকে পাইপলাইন খোলার আদেশ দেয়।
মেয়র সবার আগে পানি নেওয়ার জন্য গ্রামের হিরো রেঙ্গোকে সামনে ডেকে নেয়। পাইপলাইনের মুখ খুলতেই সেখান থেকে পানির বদলে কাদা বের হয়ে আসে, আর এটা দেখে গ্রামের সবাই রেঙ্গোকে অশুভ মনে করতে শুরু করে। মেয়র সবাইকে কোনো মতে থামিয়ে বলে, পানি পেতে হলে আমাদের গ্রামের কাউকে বলি দিতে হবে। মেয়রের এমন কথা শুনে বিন ক্ষেপে যায়, আর সে রেগে গিয়ে কথা বলার সময় সবাইকে জানিয়ে দেয় যে ট্যাঙ্কের পানি প্রায় শেষ হয়ে আসছে। এটা শুনে গ্রামবাসীদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তারা সবাই মিলে সেখানে জমা হয়ে আন্দোলন করতে থাকে, আর এগিয়ে গিয়ে তারা ব্যাংক ম্যানেজারকে এটা ওটা ছুঁড়ে মারে। ঠিক তখনই সেখানে গ্রামের হিরো রেঙ্গো আসে। সে সবাইকে তার মিষ্টি কথার ফাঁদে ফেলে ভুলিয়ে ভালিয়ে ব্যাংকের ভেতরে ঢুকতে থাকে, এবং ভেতরে ঢুকেই সেখানে থাকা ট্যাঙ্কার থেকে পানি খেতে শুরু করে। সে এত পরিমাণে পানি খায় যে পানির লেয়ার 6 দিন থেকে কমে 5 দিনে নেমে আসে, আর সবাইকে ভুলভাল বুঝিয়ে পানির দায়িত্ব নিজেই নেয়। ওই দিন রাতে দুটো চোর ব্যাংকে পানি চুরি করতে আসে, কিন্তু রেঙ্গো তাদের দুজনকে ধরে ফেলে। রেঙ্গো নিজে আবারও হিরো সাজার জন্য চোরদেরকে না থামিয়ে তাদেরকে মাটি খোঁড়ার যন্ত্র দিয়ে দেয়, আর ব্যাংকের রাস্তা বলে দেয়। পরদিন সকাল হতে গ্রামের সবাই ব্যাংকে চুরির ব্যাপারে জেনে যায়। রেঙ্গো এখন আবারও গ্রামবাসীর সামনে হাজির হয়, আর সবাইকে বলে, আমাদের পানি আমরা অবশ্যই উদ্ধার করে আনবো। এটা বলে সে গ্রামের কিছু সাহসী লোকদেরকে নিয়ে চোরদেরকে ধরতে বেরিয়ে পড়ে। গ্রাম থেকে বেশ অনেকটা দূরে আসার পর তারা মাটির নিচে সরু গুহায় পাইপলাইনের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে আসার পর রেঙ্গো সবাইকে পাইপলাইন ফলো করে সামনে এগোতে বলে। এভাবে বেশ কিছু দূর আগানোর পর তারা মাথার ওপর আলো দেখতে পায়, আর সেখান থেকে বাইরে আসতেই তারা দেখতে পায় মরুভূমির ভেতরে সমস্ত গাছ শুকিয়ে গেছে। তখন গ্রামের একজন হঠাৎ করে সেখানে ব্যাংক ম্যানেজারের লাশ দেখতে পায়। তারা খুব ভালোভাবে দেখার পর বুঝতে পারে ব্যাংক ম্যানেজারকে এখানে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। সেই সাথে তারা সেখানে একজনের পায়ের ছাপও দেখতে পায়। রেঙ্গো আর বাকিরা ম্যানেজারের লাশটাকে সেখানেই পাখিদের জন্য রেখে দেয়। এরপর তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। এগোতে এগোতে অনেক রাত হয়ে গেলে তারা সবাই মিলে এক জায়গায় থেমে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে খাওয়ার সময় তারা একে অপরকে বিভিন্ন ধরনের বাহাদুরির গল্প শোনাচ্ছিল, আর ঠিক তখন এই সুযোগে রেঙ্গো সবাইকে বলে, আমার গ্রামে একটা বিশাল সাপ ছিল। যদিও সে আমার সম্পর্কে চাচাতো ভাই ছিল, কিন্তু আমি তাকে মোটেও ভয় পেতাম না। তার বিষ আমি সকালের নাস্তার মতো খেতাম। রেঙ্গোর এসব আজগুবি গল্প শুনে গ্রামের সবাই নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করছিল, কারণ তারা রেঙ্গোর মতো একটা হিরো পেয়েছে। সকালে উঠেই তারা সবাই মিলে পানি চুরি করা সেই চোরদেরকে খুঁজে পায়। তারা দেখতে পায় একটা গাড়িতে করে চোরগুলো একটা বিশাল পানির ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে। রেঙ্গো তখন তার গ্রামের সবাইকে একটা প্ল্যান দেয়, আর তার কথা মতো কাজ করে সবাই মিলে চোরগুলোকে ধরতে সক্ষম হয়। আসলে এরা ছিল এক বিশেষ ধরনের ইঁদুর যারা মাটির নিচে থাকতো। রেঙ্গো তখন চোরটাকে বলে, তোমার পরিবারে কে কে আছে তাকে ডাক দাও। চোর তার পরিবারের লোকদেরকে ডাকার সাথে সাথে মাটির নিচ থেকে অনেকগুলো ইঁদুর বের হয়ে আসে। পরিস্থিতি ভালো না বুঝতে পেরে রেঙ্গো তার লোকদেরকে নিয়ে পানির গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এখানেও বিপদ। ইঁদুরগুলো বাদুরের পিঠে চড়ে তাদের উপর আক্রমণ করে। রেঙ্গো আর তার সাথীরা অনেক চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারে না, কিন্তু গাড়ি উল্টে গেলে তারা দেখতে পায় গাড়িতে তো খালি ট্যাঙ্কার ছিল, সেটার ভিতরে কোনো পানি নেই। অবশেষে হতাশ হয়ে রেঙ্গো চোরদেরকে ধরে নিয়ে গ্রামে ফিরে আসে, কিন্তু গ্রামের সবাই অনেক হতাশ হয়েছিল যে তারা পানি ফিরে পায়নি। রেঙ্গো গ্রামের মেয়রের কাছে যায়। মেয়রের জুতোর নিচে রেঙ্গো সেই একই মাটি দেখতে পায় যেটা সে ম্যানেজারের লাশের পাশে দেখেছিল। মেয়র তখন রেঙ্গোকে একটা কনস্ট্রাকশন সাইট দেখায়। আসলে সে একটা নতুন শহর নির্মাণ করছিল। রেঙ্গো বুঝতে পারে নিশ্চয়ই মেয়র এটা থেকেই কিছু একটা করছে, তাই সে চুপচাপ আবার গ্রামে ফিরে আসে। মেয়র খুব চালাক একজন লোক ছিল, তাই সে খুব ভালোভাবে বুঝতে পারছিল রেঙ্গো নিশ্চয়ই তাদের সাথে থাকবে না, তাই সে গ্রামে সেই সাপটাকে আনতে বলে। সন্ধ্যার দিকে গ্রামের সবাই জেলের সামনে হাজির হয়। তারা সবাই মিলে পানি চোরদেরকে ফাঁসিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু রেঙ্গো কোনোভাবে তাদের সবাইকে থামিয়ে রাখে। ঠিক তখনই সেখানে একটা বিশাল সাপ এসে হাজির হয়। এটা আসলে সেই সাপটাই ছিল যাকে রেঙ্গো নিজের মন গড়া গল্পতে চাচাতো ভাই বানিয়েছিল, কিন্তু আসলে সে জীবনে প্রথম সামনাসামনি এত বড় একটা সাপ দেখছে। সাপটাকে দেখে রেঙ্গোর ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। সাপটাও রেঙ্গোর সাথে মজা নেওয়ার জন্য তাকে এক গ্লাস বিষ দিয়ে বলে, নাও এটা ব্রেকফাস্ট ভেবে খেয়ে নাও।
দাও। রেঙ্গো চুপ করে দাঁড়িয়েছিল। তখন সাপটা গ্রামের সবাইকে রেঙ্গোর সব মিথ্যা কথা খুলে বলে। সবার সামনে রেঙ্গোকে মিথ্যাবাদী প্রমাণ করায় সে মাথা নিচু করে গ্রাম থেকে বের হয়ে যায়, কারণ আসলেই তো সাপটা যা কিছু বলছিল সবকিছুই সত্যি ছিল। রেঙ্গো নিরাশ হয়ে আত্মহত্যা করতে রাস্তায় চলে আসে, কিন্তু কোনো গাড়ি তাকে চাপা দিচ্ছিল না। এক সময় সে নিজেই রাস্তার পাশে শুয়ে পড়ে। একদল বোকা তাকে বয়ে মরুভূমি থেকে নিয়ে আসে। সকালে চোখ মেলতেই রেঙ্গো তার সামনে এই অঞ্চলের একটা দেবতাকে দেখতে পায়। দেবতা তাকে বলে, তোমার উচিত গ্রামে ফিরে যাওয়া, কারণ গ্রামের মানুষেরা তোমার ওপর বিশ্বাস করেছিল। এটা বলেই দেবতা সেখান থেকে চলে যায়। রেঙ্গো হঠাৎ করে তার পেছনে গুনগুন করে গানের শব্দ শুনতে পায়। সে পেছনে ফিরে দেখে সে বৃদ্ধ ইঁদুরটা দাঁড়িয়ে আছে। গল্পের শুরুতেই যার সাথে দেখা হয়েছিল। ইঁদুর রেঙ্গোকে একটা শুষ্ক এলাকায় নিয়ে আসে আর তাকে বলে, এখানে একসময় পানি থাক, আর ওই যে দূরে গাছগুলো দেখছো, ওই গাছগুলো পানির জন্য মরুভূমির মাটি ভেদ করে পানির দিকে এগিয়ে যায়। তারা দুজন গাছগুলোর পিছন পিছন এসে দেখতে পায় দূরে এক বিশাল শহর গড়ে উঠেছে, আর সেখানে পানি সহ সকল ধরনের সুযোগ সুবিধা আছে। আর এই শহরটা দেখতেই রেঙ্গোর মেয়রের কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে নিশ্চয়ই মেয়র যে নতুন শহরটা বানাচ্ছে সেটার জন্য সে নিজেই পানি চুরি করছে। রেঙ্গো তখন আবারও গ্রামে ফিরে আসে আর গ্রামের সবাইকে মেয়রের প্ল্যানের ব্যাপারে বলে। এদিকে তখন মেয়রের রুমে মেয়র বিনকে ডেকে নিয়ে তার জমি ছিনিয়ে নিতে চায়। বিন মেয়রের প্রস্তাবে রাজি না হয় মেয়র বিনকে সেই সাপটার ভয় দেখাচ্ছিল। আর ঠিক তখনই রেঙ্গো বাইরে থেকে সাপটাকে মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ করে। সাপ যখনই বাইরে বের হয়ে আসে আর মোকাবেলার জন্য রেঙ্গোর পাতানো ফাঁদে পা দেয়, সাথে সাথে মরুভূমি সেই জ্বলন্ত গাছগুলো পানির পাইপলাইন খুলে দেয়। সাথে সাথে গ্রামের সব ছিদ্রগুলো দিয়ে পানি ছিটকে বের হতে শুরু করে, আর পানির ধাক্কায় সাপটা উড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। রেঙ্গো সাপকে গুলি করে মারতে যাবে, ঠিক তখনই মেয়র বিনকে তার রুমের ভেতরে নিয়ে যেতে বলে। মেয়র বিনকে মেরে ফেলার হুমকি দিয়ে রেঙ্গোর থেকে তার বন্দুকটা কেড়ে নেয় আর তাদের দুজনকে পানির ট্যাঙ্কে আটকে ফেলে। মেয়র ট্যাঙ্কের ভেতর পানির পাইপ অন করে দেয়। এতে ধীরে ধীরে ট্যাঙ্কে পানি ভর্তি হতে শুরু করে। মেয়র তখন সাপটাকে বলে, আমরা ব্যবসায়ী মানুষ, তাই তোমার মতো গ্যাংস্টার আমাদের আর প্রয়োজন নেই। এটা বলেই সে সাপটাকে মেরে ফেলতে যাচ্ছিল। এদিকে পানির ট্যাঙ্কের মধ্যে থাকা বিন আর রেঙ্গো প্রায় ডুবতে যাবে, ঠিক তখনই রেঙ্গোর একটা বুদ্ধি আসে। সে তার কাছে থাকা শেষ গুলিটা বের করে আর সেটা মুখে নিয়ে ট্যাঙ্কের গ্লাসে মারতে থাকে, কিন্তু এতে বিশেষ কোনো লাভ হয় না। উল্টো মারা যাচ্ছে চিন্তা করে বিন রেঙ্গোকে শেষবারের মতো একটা কিস করে, আর ভুল করে রেঙ্গোর মুখে থাকা গুলিটা তার গলায় আটকে যায়। এমনিতেই পানির ট্যাঙ্কার ভরে গেছে, তার উপর গুলি গিলে ফেলার কারণে বিন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিল না। তখন রেঙ্গো তার শরীরের সমস্ত জোর লাগিয়ে বিনের ভেতর থেকে গুলিটা বের করার চেষ্টা করে। একটা সময় বের হয়ে সোজা ট্যাঙ্কের কাচের গায়ে গিয়ে লাগে, আর সাথে সাথে কাচের গায়ে ছোট্ট একটা ফাটল দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো ট্যাঙ্কটা ভেঙে সবাইকে ভাসিয়ে বাইরে নিয়ে আসে, এমনকি মেয়র পানিতে ভেসে রাস্তায় চলে আসে। কিছুক্ষণ আগেই সেই সাপটাকে মেরে ফেলতে চাচ্ছিল, আর তাই এই সুযোগে সাপটা মেয়রকে নিয়ে আবারও পানির মধ্যে চলে যায়। আর এভাবে আমাদের রেঙ্গো গ্রামবাসীদের কাছে আবারও জিরো থেকে হিরো হয়ে যায়। আর এটাই ছিল এই চাপাবাজ গিরগিটির গল্প। যদিও সে প্রথমে মিথ্যা বলেছিল, কিন্তু সময়ের প্রয়োজনে সে সাহস দেখিয়েছে। তো আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।